তো সালাত কায়েম আপনি কি করেন? এই যে আমি বারবার বলছি, বারবার কথাটা এসে যাচ্ছে, যে সমস্ত আলেম ওলামা মাওলানা মুফতি সাহেবরা সালাত সালাত করে মানুষকে বিরক্ত করছেন, তো আপনি কি সালাত কায়েম করেছেন? 2 নম্বর যে বৈশিষ্ট্য মুত্তাকিদের, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গায়েব বিষয়ে বিশ্বাস করা, গায়েব বিষয়টাকে, গায়েব জগৎকে বিশ্বাস করা, ওটাও আপনি করেন না। আবার 2 নম্বর বৈশিষ্ট্য যেটা সালাত কায়েম, সেটাও আপনার নেই। সালাত কায়েমের ব্যাখ্যাটা আপনারা একটু শুনবেন। যদি সালাত কায়েমের ব্যাখ্যাটা কোন দিই, তাহলে কিন্তু আপনার এই বিষয়টা হয়ে যাবে এরকম যে আপনার একজন হাজী সাহেব সে হজ করিয়েছে, তার অনেক টাকা পয়সা আছে, সেটা যদি একটা বাতিল হয়ে গেল সে হজে দিয়ে চলে যাবে, হজের ওসিলায় পার হয়ে যাবে। আবার আর একজন ধনী আছে, সে জাকাত টাকাত দিয়ে সালাদটা যদি তার নাও টেকে পরীক্ষায়, তাহলে সে জাকাত দিয়ে পার হয়ে যাবে। আগো আমি একজন গরিব মানুষ, আমার তো হজ নেই, আমার তো জাকাতও নেই, আমার তো সম্বল একমাত্র এই সালাদটাই, তো সালাদটা দিয়েই তো আমি পরপারে পার হওয়ার একটা টিকিট মনে মনে ভাবছি। সালাদটা যদি আজকে হাসিবুল মাস্টার বাদ করে দিয়ে যাই, বলো হাসিবুল, তাহলে আমার তো কিছুই থাকলো না, তো ঠ্যাঙ্গা শুরু হয়ে গেল না ভয়ে ভয়ে। তাহলে যদি ঠ্যাঙ্গা শক্ত করে দাঁড় করান, তাহলে আমি একটু সালাত কায়েমের ব্যাখ্যাটা দিয়ে আমার প্রসঙ্গটা অন্যদিকে নিয়ে যাই। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা প্রচলিত যে সালাত, এই সালাত সম্পর্কে একটু ডেফিনেশন দিই, ব্যাখ্যা দিই। প্রথমে আমরা যায় নামাজে দাঁড়িয়ে একটা দোয়া পড়ি না, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। বলা আছে নিশ্চয়, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, নিশ্চয় ওই চেহারার দিকে আমার চেহারা। তো কার চেহারা? এখানে আয়াতে কিন্তু 2টা চেহারার কথা বলা হলো, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া, নিশ্চয় আমার চেহারা ওই আল্লাহর চেহারার দিকে দাঁড় করালাম। তো তোমার চেহারাটা নাই দাঁড় করাইলে একটা হইল, আল্লাহর চেহারাটা তোমার সামনে কই? তো প্রথমেই তো তুমি মিথ্যা বললে, আল্লাহর চেহারা তো তোমার সামনে নেই। চেহারা যদি সামনে থাকে তাহলে তোমার প্রথম আয়াত পড়াটা সঠিক হইল, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। ওই যিনি আসমান জমিনের মালিক, তারই চেহারার দিকে আমার চেহারা দাঁড় করালাম, আমি মুশরিকদের দলভুক্ত নই। বুঝে দিলেন না? কিন্তু আপনার সামনে তো কোনো চেহারা নেই, ফাঁকা, নিরাকার। আল্লাহ নিরাকার না? কিন্তু আল্লাহর এই আয়াতে, সূরা নামের 69 নম্বর আয়াত, এই আয়াতে কিন্তু আল্লাহ পাকের চেহারার দিকে তোমার চেহারা দাঁড় করাইলে। এটাও আমার আজকে ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্য না, আমার ব্যাখ্যা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সালাত কি। তাহলে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এই আয়াত পড়াটা সালাতের অংশ না। তারপরে আপনি কি করলেন? সূরা ফাতিহা পাঠ করলেন। সূরা ফাতিহা পাঠ করাটাও সালাতের অংশ না। সূরা ফাতিহা পাঠ করা মানে কি? কোরআন শরীফ পাঠ করা নাকি? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত খুলে দেখেন, তোমরা কোরআন আবৃত্তি করো এবং সালাত কায়েম করো। তাহলে কোরআন আবৃত্তি একটা জিনিস, সালাত কায়েম আর একটা জিনিস। তাহলে কোরআন আবৃত্তি করাটাও সালাতের অংশ না। তারপরে আপনি কি করলেন? রুকু করলেন। এই রুকুটাও সালাতের অংশ না, কারণ সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলছে, আকিমুস সালাত ওয়া তুআজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। প্রথমেই সালাত কায়েম করো, তারপরে যাকাত দাও, তারপরে রুকু করো। তাহলে রুকুটা 3 নম্বরে তো নাকি? তাহলে সালাতের ভিতরে রুকু নাই, রুকু তো সালাতের বাইরে। সালাত কায়েম করো, সালাত কায়েম করার পরে আয়াতে বলছে তুমি রুকু করো। তাহলে রুকুটা কি সালাতের অংশ হইল বাপ? তো রুকুটাও সালাতের অংশ নয়। সালাতের অংশ কোনটা? ওই সেজদা। কোরআনের ভিতরে কোথাও
এমনটা বলা নেই যে তুমি সালাত কায়েম করো এবং সেজদা করো, কিংবা সেজদা করো এবং সালাত কায়েম করো, কোনো আয়াত আসছে নাই। তাহলে ওই সেজদাটাই হচ্ছে সালাত। যে আয়াতে সেজদার কথা আসছে সেখানে সালাতের কথা নেই, যেখানে সালাতের কথা এসেছে সেখানে সেজদার কথা নেই। তাহলে সেজদাটা কোনটুক হইল গো? সালাত বলতে কোনটুক হইল? সেজদা। এই সেজদাটা সালাত হবে কখন? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলা হয়েছে সালাতের সংজ্ঞা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে কাজটা করলে মুনকার নামের শয়তানটা তানহা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায়, ওই কাজটার নাম সালাত। আমাদের তাফসীরকারকরা বলছে সালাত তোমার অসৎ কর্ম থেকে বিরত রাখে। আর অসৎ কর্ম একটা কাজ, সালাতও একটা কাজ। আয়াতে তো একটা কাজের কথা বলল, দুটো কাজের কথা তো বলে না। তাহলে ইন্না সালাতা তানহা, নিশ্চয় ওই কাজটার নাম সালাত, যে কাজটা করলে শয়তান পৃথক হয়ে যায়, শয়তান দূরীভূত হয়ে যায়, শয়তান বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে আমরা যে মসজিদে নামাজ পড়তে যাই, সারাদিন মাঠে ধান টান লাগিয়ে চা বাগানে কাজ টাজ করে যখন একটু হাত মুখ দিয়ে অজু করে যখন নামাজে দাঁড়ায়, তখন দুনিয়াবি সমস্ত চিন্তাগুলো মাথার ভিতরে কিলবিল করে না? কিলবিল মানে কি? জড়ো হয় না? তাহলে এখানে শয়তান আছে প্রমাণ হইল। তাহলে শয়তান দূর হয় যে কাজে, সেই কাজটা যদি সালাত হয়, তাহলে তোমার মসজিদে 3 রাকাতের ভিতর তো শয়তানেরও জড়ো হইল, ওটা কি সালাত? এরপরের অংশটা আমি বলবো, সূরা তাহার 14 নম্বর আয়াতটা খুলে দেখেন। আকিমুস সালাত লি যিকরিল্লাহ, সালাত কায়েম করো আল্লাহর স্মরণে। সালাত মানে সেজদা, সেজদাটা করো আল্লাহর স্মরণে। তুমি আল্লাহর স্মরণ না করে কার কার স্মরণ করলে? ওখানে ধন সম্পদ, চা বাগানে কয়টা লেবার লাগবে, কালকে কয়টা কত টাকা লাগবে, এই সব স্মরণ করলে। তাহলে আল্লাহ বলল যে সালাত কায়েম করো আল্লাহর স্মরণে। আপনি ওখানে চা বাগানের কয় লাইন, কয়টা কি বিষয়, লেবার টেবার লাগবে, কত টাকা কালকে জোগাড় করতে হবে, এইসব হিসাব স্মরণ করলেন আর সালাত কায়েম করলেন, তাহলে কি হবে নাকি ওরা? আকিমুস সালাত লি যিকরিল্লাহ, সালাত কায়েম করো আল্লাহর স্মরণে। তাহলে এখন যে আপনি যত ওয়াক্ত নামাজ পড়েছেন, হাগো এই সমস্ত সালাত তো আল্লাহর স্মরণে না হয়ে আপনার দুনিয়াবি স্মরণে হইল। তাহলে আল্লাহ পাকের স্মরণ করতে যাই যদি আপনার দুনিয়াবি স্মরণ করে সেজদা করেন, তো সেজদাটা কোথায় পড়ল গো? ওই দুনিয়াবি স্মরণে পড়ল না? তাহলে এটা কি শিরক হইল না কি হইল আপনি বলেন? শিরক। এই জন্য এই এক ধরনের সালাতীদের জন্য দোজখ। কিসের জন্য দোজখ? এই যে আল্লাহকে সেজদা করতে গিয়ে আপনার এই কর্মকাণ্ডকে স্মরণ করে সেজদা করে শিরক হয়ে গেল। তাহলে এই ধরনের মুসল্লিদের জন্য দোজখ সূরা মাউনের 6 নম্বর আয়াতে বলা হয়েছে। তা আপনার ওই হাজী সাহেব নাই, সালাতটা যদি বাদ যায় হজ দিয়ে পার হয়ে যাবে। ওই ধনী আরো যে জাকাত টাকাত দিয়ে সে নাই, সালাত বাদ গেল, তার জাকাতের ওসিলায় মসজিদ বানিয়ে দিয়েছে, সে ওই দিদি পার হয়ে যাবে। আপনার কি হবে বলেন তো? আপনি তো 5 ওয়াক্ত পড়লেন, হ্যাঁ গো 41 দিন চেল্লা দিয়ে আসলেন, তা আপনার যে সালাতটার মধ্যে কোশেষ করার কথা বলা হইল, এই সালাতটা তো স্মরণ হইল, আপনি দুনিয়াবি স্মরণের মধ্যে সালাত কায়েম করলেন, আল্লাহর স্মরণ তো হইল না। তাহলে এই সমস্যার সমাধান করে দেবে কে? এই সমস্যার সমাধানটা কে করে দেবে গো? এই যে এই ছাত্রটা এখন তো বাড়ি থেকে বেরিয়েছে, যে 5 ওয়াক্ত নামাজ, আমিও ক্লাস 7 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমাদের কোনো দ্বিমুক্তি নাই, কিন্তু নামাজের ভিতরে যাই যে আমার এসে পঞ্চগড় থেকে মডেল হাটে না যে আমার কাজীর হাটে পৌঁছে দিয়েছে, আমি তো বুঝতে পারছি না। তা আমাকে তো আল্লাহ পাকের শিরকের দিকে ঢুকিয়ে দিল, আমি তো আল্লাহর স্মরণটাই বুঝলাম না। তাহলে আমাদেরকে ভুল পথ দেখাই দেওয়া হচ্ছে। কে ভুল পথ দেখাচ্ছে? ওই সেই ইবলিস বলছে আমি সকল মানুষকে পথ ভ্রষ্ট করব। যে পথটা সঠিক সেই পথে না দিয়ে ভুল পথে দেখানোর নামই তো পথ ভ্রষ্ট। তা আমরা বর্তমান সমাজে পথ ভ্রষ্টতার ভিতরে আছি। কিভাবে পথ ভ্রষ্ট আছি? ওই যে আয়াতের প্রথমে
কোরআনের প্রথমেই আপনার ভুল ব্যাখ্যা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ অদৃশ্য, আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়েব, আল্লাহ অদৃশ্য, আল্লাহ গায়েব। তাহলে আপনি ভুল পথে চলে গেছেন না। যদি এখানে আল্লাহ অদৃশ্য হতো তাহলে আল্লাহর স্মরণে সালাত কায়েম করার কথা আর থাকতো না। কারণ স্মরণ কাকে বলে গো? যে জিনিসটা দেখছে। স্মরণ কাকে বলে? ইংলিশ একটা প্রবাদ আছে, কথা আছে, হোয়াট আই হিয়ার আই ফরগেট। আমি যখন কোনো কিছু শুনি সেটা ভুলে যাই। হোয়াট আই সি আই রিমেম্বার। আমি যখন কোনো কিছু দেখি সেটা স্মরণ করতে পারি। হোয়াট আই ডু আই আন্ডারস্ট্যান্ড। আমি যখন কোনো কিছু করি তখনই সেটা বুঝতে পারি। তাহলে দেখার সাথে স্মরণের সম্পর্ক। আমি যেটা দেখিনি সেটা স্মরণ করতে পারি, সেটা যদি স্মরণ করি তাহলে ধারণা কল্পনা হয়ে যায়। যেমন মনে করেন আপনার এই ঢাকার কমলাপুর স্টেশন, যারা কমলাপুরে যান নাই, স্টেশন দেখেন নাই, আপনি স্মরণ করতে পারবেন? আর যে দেখেছে সে কিন্তু ওই কমলাপুর স্টেশনের মাথা মোটা মতন এরকম, হ্যাঁ, চরশিরের মতন দেখা যাচ্ছে, সে কিন্তু স্মরণ করতে পারছে। তাহলে অদেখা বস্তু স্মরণযোগ্য নয়। আপনি আল্লাহ দেখেন নাই, আপনি আল্লাহকে স্মরণ করতে পারছেন না। সালাতের ভিতরে আপনার ওই চা বাগানের কাজ, ধান লাগানোর কাজ মাথার ভিতরে উদয় হচ্ছে। যদি আপনার আল্লাহ দর্শন হইতো তাহলে কিন্তু আপনি আল্লাহকে স্মরণ করতে পারতেন, আপনার সালাতটা কায়েম হইতো। এই জন্য সূরা তাহার 14 নম্বর আয়াতে বলছে আকিমুস সালাত লিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তোমরা সালাত কায়েম করো। তার মানে কি আল্লাহ দেখতে বলা হইলো? আল্লাহকে না দেখলে তুমি স্মরণ করবা কি করে? এখানে আরেকটু বিষয় বলতে হয় যে আল্লাহকে আমি কিভাবে দেখব, আল্লাহকে কিভাবে দেখবা ওটা পরের বিষয়। আল্লাহ দেখা আপনার জন্য দেখা হয় নাই, তাহলে আপনি সেটা স্মরণ করতে পারছেন না। কারণ দেখার সাথে তো স্মরণের সম্পর্ক। আমি কমলাপুর স্টেশন দেখি নাই, কিভাবে দেখবো ওটা পরের বিষয়, কিন্তু আমি দেখি নাই, স্মরণ করতে পারছি না। যে দেখেছে সে স্মরণ করতে পারছে। তা আপনি আল্লাহ কিভাবে দেখবেন ওটা আর একটা সাবজেক্ট। আমি ওই সাবজেক্ট নিয়ে আজকে ওয়াজ করছি না। আপনি আল্লাহ দেখেন নাই, আল্লাহ স্মরণ করতে ব্যর্থ। আল্লাহ স্মরণ করতে পারলেন না, আপনার সালাত হইল না। আর যদি আল্লাহ স্মরণ না করে যদি আপনার সালাত হয়, তাহলে আকিমুস সালাত লিযিকরিল্লাহ, আল্লাহ পাকের স্মরণে সালাত কায়েম, এই আয়াতটা অনর্থক বলল আল্লাহ, তাই তো? আপনি আল্লাহ না দেখি আল্লাহ সালাত কায়েম করে ফেললেন, আর আল্লাহ বলল যে আল্লাহ পাকের স্মরণে সালাত কায়েম করো। তাহলে আল্লাহর স্মরণ আপনি আল্লাহ দেখেন নাই, আপনার আল্লাহর স্মরণ নেই, আপনি আল্লাহ না দেখি সালাত কায়েম করে ফেললেন, তাহলে আল্লাহ পাকের আয়াতটা বাতিল হয়ে গেল না? আল্লাহ পাকের কথাটা ব্যর্থ হয়ে গেল না? আল্লাহ পাকের কথা ব্যর্থ হবে না। কাজেই আপনি যতদিন পর্যন্ত আল্লাহ দর্শন না করবেন ততদিন পর্যন্ত আপনার আল্লাহ পাকের স্মরণ হবে না। আর আল্লাহ পাকের স্মরণ করতে আপনি ব্যর্থ বিধায় আপনার সালাত কায়েম হবে না। তাহলে সূরা বাকারার প্রথমে যেটা বলা হইল যে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য কি? গায়েব বিষয়ে ভয় করা। এটাও আপনার নাই, আমি ওটা পরে বিশ্লেষণ দেব। আপনার গায়েব বিষয়ে ভয় আছে কিনা আছে আমি পরে বলছি। আপনার সালাত কায়েম নাই, আপনি মুত্তাকি না। হুকিমুস সালাত, আপনার সালাত কায়েম নাই। প্রথমে আপনি মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য অদৃশ্য গায়েব বিষয়ে ভয়, গায়েব বিষয়ে বিশ্বাসও আপনার নাই, আবার সালাত কায়েমের বিষয়টাও আপনার ভিতরে নাই, আপনি মুত্তাকি না। 3 নম্বর বৈশিষ্ট্য কি? রিজিক থেকে দান করা। আপনার যে সমস্ত রিজিক আল্লাহ দান করেছে তার থেকে মানুষকে দান করে। এই যে আজকে কাদের মুন্সি অনেকগুলা তবারক পাক করে আপনাদেরকে বছরে একটা দিন তো রিজিক থেকে দিচ্ছে খাতি নাকি? আপনি ইমাম সাহেব কয়দিন খাওয়াইয়েছেন? আপনি তো লোকের বাড়ি বাড়ি খাইয়ে বেড়ান। আপনি কোনোদিন কি এরকম ভাবে আপনার ওই রিজিক থেকে মানুষকে দান করে খাওয়াইয়েছেন এক দিন খিচুড়ি রান্না করে? তাহলে রিজিক থেকে দান করার যে বৈশিষ্ট্যটা কাদের মুন্সির আছে। তুমি মাদ্রাসার ইমাম সাহেব, তুমি এরকম ভাবে মাদ্রাসার প্রিন্সিপাল, তোমার কিন্তু এই 3 নম্বর বৈশিষ্ট্য রিজিক থেকে দান করার বৈশিষ্ট্যটা তোমার নাই। তাহলে আল্লাহ পাক তোমাকে দান করার জন্য দিল, তুমি দান খয়রাত না করে বরং আরো তোমার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স হয়েছে, আবার যাই 3 লাখ টাকা নিয়ে আসছে ওয়াজ করতে যাই।
তাহলে কি হলো? তুমি রেজেক থেকে দান করার বিপরীত আরো মানুষের রেজেক ছিল সেখান থেকে নিয়ে এসে তুমি আর ব্যাংক ব্যালেন্স করছো। আমি গীবত করছি না, বাস্তব কথাটা বলছি। তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা কিন্তু আপনার নাই, যেটা কাদের মুন্সির আছে, ধরে নেওয়া যায় নাকি? পরবর্তীটা আমি বলবো নাকি অন্যদিকে যাবো গো? পরবর্তীটা কি বলা হয়েছে সূরা বাকারার ভিতরে ঘুরে ঘুরে তাকাচ্ছি। 1 নম্বর বৈশিষ্ট্য গায়েব বিষয়ে বিশ্বাস। গায়েব বিষয়টাকে আমি বাদ রেখে সালাতের দিকে চলে গেলাম, কারণ সালাতটা আপনার বেশি জরুরি। বেশি জরুরিটাই যখন বাতিল হয়ে গেল, তাহলে 1 নম্বরটা আপনার আছে কিনা দেখি। 1 নম্বরটাও ছিল, তো আপনি কিছুটা এগিয়ে যেতে পারতেন। প্রথম বৈশিষ্ট্যটা কি? মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য কি? গায়েব বিষয়ে বিশ্বাস। গায়েব বিষয় বলতে কি বোঝাচ্ছে? আল্লাহুম্মা সাল্লি আলা একটু বসি গো ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিনা মুহাম্মদ। বিসমিল্লাহির হাজিরিন, যেটা বলতেছিলাম, প্রথমে গায়েব বিষয়ে বিশ্বাস আমাদের আছে কিনা দেখেন, খেয়াল করে একটু। গায়েব মানে কি? মৃত্যুর পরের জগৎটা গায়েব জগৎ, আর দুনিয়াবি বিষয়টা হচ্ছে বাস্তব জগৎ। এই বাস্তব জগতের বিশ্বাসের কথা কিন্তু গায়েব বিষয় নয়। মৃত্যুর পরের জগৎটা সম্পর্কে যার বিশ্বাস আছে, ওইটা তার 1 নম্বর মুত্তাকিদের যে প্রথম বৈশিষ্ট্য তার আছে, আমরা ধরে নিতে পারি। ঠিক না বাপ কথা? যেমন দেখেন, মৃত্যুর পরে গায়েব জগতের বিশ্বাস আপনার আছে কেমনটা? আপনি একজন 5 ওয়াক্ত জুমা জামাত তাবলীগ করা একজন সাধারণ মুসল্লি, যার বয়স 60 বছর, তাকে ডেকে নিয়ে আসেন আমার সামনে, আমি তার বিশ্বাসটা পরীক্ষা করে নিই। আপনার ডেকে নিয়ে আসা লাগবে না, আপনি ঘরেই বসে শুনেন আমার কথা। আপনাকে যদি আমি প্রশ্ন করি, এখান থেকে আপনার মনের কাছে উত্তর দিয়ে দেখেন ঠিক আছেন কিনা। আপনাকে যদি বলি মৃত্যুর পরে আপনার কি কি ফয়সালা কেমন কেমন হবে, আপনি একটু বলেন তো। এই যাবৎ পর্যন্ত 60 বছর ধরে যা যা বিশ্বাস করে করে আছেন, বলেন তো। আপনি প্রথমেই বলবেন মরার পরে কবরে মাটি দিতে আসবে নাকি? খাবাচি টাবাচি দিয়ে যখন আর সব ফিনিশিং দিয়ে দুয়া ঠোয়া করে চলে আসবেন, তখন আপনার এই জীবিত করে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কি? মান দিনুকা, তোমার দিন কি? মান হাযা রাজুলুন, এই লোকটাকে এই 3টি প্রশ্ন করে যে সঠিক উত্তর দিতে পারবে, হ্যাঁ, সে এরকম ভাবে জান্নাতে যাবে বা ঘুমিয়ে থাকবে, আযাব গজব তার হবে না। আর যে 3টি প্রশ্নের উত্তর বাবু দিতে পারবে না, তার আযাব শুরু হয়ে যাবে। এইটি তো আপনার বিশ্বাস। রোজ কিয়ামত পর্যন্ত আযাব হবে। রোজ কিয়ামতের পরে আল্লাহর কাছে নিয়ে যেয়ে আবার আরো ব্যাপার স্যাপার আছে, আমি ওদিক পরে যাচ্ছি। তো প্রথমে যে গায়েব বিষয় তোমার বলা হইলো, মৃত্যুর পরে কবরের ভিতরে জীবিত করে 3টি প্রশ্ন করা হবে। ও মাওলানা মুফতি সাহেবরা, তোমরা যেই নিরীহ তাবলীগালা ওই মুসল্লি ভাইকে বললেন, কার কাছ থেকে শুনে বললেন? গায়েবের বিষয় আপনি কোথায় পেলেন? যে মান রব্বুকা, মান দিনুকা, মান হাযা রাজুলুন, 3টি প্রশ্নের মাধ্যমে কবরে আপনার ঈমান পরীক্ষা করা হবে, এই কথাটা আপনি কোথা থেকে পেলেন? না না, পিছে বুয়া দেয় মানুষ। কোথা থেকে পেলেন? কে বলল আপনার? বলছে যে মৃত্যুর পরে গায়েব জগতের খবর এক আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা নমল আয়াত নম্বর 65। গায়েব জগতের বিষয়ে যে ব্যাপারগুলা কি হবে কি হবে না, ওই খবরটা একমাত্র আল্লাহ ব্যতীত কেউ জানে না। কেউ জানে? তাহলে আল্লাহ জানে। তাহলে আল্লাহ পাকের কোরআন, এই কোরআনের যতগুলো আয়াত আসছে, এই কোরআনের কোন আয়াত কি এমনটা আছে যে মৃত্যুর পরে তোমার মান রব্বুকা, মান দিনুকা, মান হাযা রাজুলুন, এই 3টি প্রশ্নের মাধ্যমে সেদিন কবরে ঈমান পরীক্ষা করা হবে, এই মর্মে কি কোরআনে কোনো আয়াত আছে? কই আয়াত তো নেই।
তো আল্লাহ পাক যদি গায়েবের খবর আল্লাহ ছাড়া যদি কেউ না জানে, আর আল্লাহর কথা যদি এই কোরআন হয়, এই কোরআনে যদি গায়েবের মৃত্যুর পরে কবরের এই 3টি প্রশ্নের মাধ্যমে ঈমান পরীক্ষা করার কথা যদি কোরআনে না থাকে, তা আপনি মৌলানা মুফতি সাহেবরা কোথায় পেলেন? এই নিরীহ এই তাবলিগালা এই লোকটাকে বললেন, সে তো ভুল ব্যাখ্যাই করে এই জীবনটা নষ্ট করল। তো বলছে যে এরকম ভাবে এখানে আমার একটু কথা মনে পড়ে গেলাম। একদিন ঢাকাতে এই জুম্মার নামাজ পড়তে গেছি, আর জুম্মার নামাজের ওই খুতবার সময় ইমাম সাহেব বলছে 5 ওয়াক্ত সালাতের 5টা পুরস্কার দেওয়া হবে আল্লাহ বলেছে। এভাবে 3বার বলল। বলার পরে আমি বলছি জবর কথা হইল তো গো, 5 ওয়াক্ত সালাতের কথাই কোরআনে নেই, আর 5 ওয়াক্ত সালাতের 5টা পুরস্কারের কথা এই ইমাম সাহেব ডাহা মিথ্যে কথা বলছে, কোথায় পেল? তো সব লোকজন চলে গেল। আমি ইমাম সাহেবের বলতে চাচ্ছি, ইমাম সাহেব আল্লাহর সাথে আপনার মাঝে মাঝে কথাটা তো হয় নাকি?